মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্ত্রীর মতো মেয়েকে ম্যাডাম বলে একটু বেশি সম্মান দিয়ে দিচ্ছ না? আর যদি তাই হয় তাহলে তো তোমার আমাকে স্যার বলে ডাকা উচিত। আপনাকে স্যার বলবো না ষাঁড় বলবো সেটা এখনো বুঝতে পারছি না। মানে আপনার যে অ্যাটিটিউড আমার মনে হয় ষাঁড়টা বেশি মানাবে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার রাজ। তুমি স্ত্রীর বন্ধু, কিন্তু এখন অব্দি আমার কেউ নও। আর তুমি একটা ওই গ্যারেজ খুলে কিছু টাকা কামিয়ে ভাবছো বিশাল কিছু হয়ে গেছো। হ্যাঁ, ভুলে যেও না তুমি কার সাথে দাঁড়িয়ে এখানে কথা বলছো। আপনিও ভুলে যাবেন না আমি কিন্তু এখন স্ত্রীর পরিবারের একজন। আর আপনার থেকে একটু সম্মান আর আতিথেয়তা আশা তো আমি করতেই পারি, তাই না? আতিথেয়তা আমার নয়, উল্টে আমাকেই মেয়ের বাড়ির তরফ থেকে করা উচিত। ওদের অনেক সৌভাগ্য যে ওরা আমার মতো একজন জামাই পাচ্ছে। ওদের তো আমাকে বসিয়ে পুজো করা উচিত যে সতীশ চ্যাটার্জি স্ত্রীর মতো একজন মেয়েকে বিয়ে করে উদ্ধার করে দিচ্ছে। দেখছি আপনার মধ্যে এনার্জি একটু বেশি বেড়েছে। কি বললে? না মানে আমি আপনাকে স্যার বলেও ডাকবো আর আপনাকে বসিয়ে পুজোও করবো। তার আগে আমার একটা শর্ত আছে, আমাকে হারিয়ে দেখা। হারিয়ে দেখা? আমি বুঝলাম না। এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। এই তো আসুন আসুন, এইখানে রাখবো আমরা হাত আর খেলবো পাঞ্জা। আর সে পাঞ্জায় যে হারবে সে হাঁটুতে বসে মুরগি হয়ে ক্ষমা চাইবে। দিন। সতীশ চ্যাটার্জি কখনো হারতে শেখেনি। এই তো চাই, তাহলে দিন নিন। কি হলো সতীশ বাবু, কি ভাবছেন? চিন্তা করতে হবে না, আমি আপনাকে মুরগি হতে বলবো না। মানে কনের পক্ষ থেকে এসছি তো, হবু জামাইকে কতটা সম্মান দিতে হবে সেটা আমরা জানি। কিন্তু হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, স্ত্রীকে যদি আপনি কোনোদিন অসম্মান করেন তাহলে আপনাকে সত্যি ষাঁড় বানিয়ে আপনার পিঠে চড়ে বসবো। মনে রাখবেন, এটা আপনার সৌভাগ্য যে স্ত্রীর মতো একজন মেয়ে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে। আপনি বড়লোক হতে পারেন কিন্তু স্ত্রীর যোগ্য নন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।